দেখিয়া তোমার রূপেরি ঝলক পড়িলা আমার চোখের পলক। দেখিয়া তোমার রূপেরি ঝলক পড়িলা আমার চোখের পলক। জানো যখন তুমি পুষ্প চয়নে এলে, হ্যাঁ আমার একা ফেলে কি করে এলে? বুঝেছি স্যার, তুমি সব দিন মিথ্যা কথা বলো, আজও মিথ্যা কথা বলছো। আমি মিথ্যা কথা হ্যাঁ বলছি? তুমি মিথ্যা কথা বলছো এখন। আমি মিথ্যে কথা বলছি? সত্যি মিথ্যে। জানো স্যার, জানো কি? তোমাকে যদি আমার ছাড়াই হতো তাহলে তোমাকে এই পুষ্পধানে নিয়ে আসতাম কেন? তা তো ঠিক, কিন্তু একটি কথা শুনেছো? কি গো? তুমি দেবতাগণের মাঝারে এমন করে বাদ্য বাজারে
সকল দেবতা এখন তোমার দিকে হাঁ করে তাকিয়েছিল। বাবা, সকলে দেবতা আমার দিকে তাকিয়েছিল। তবে কি আর একটিবারে দেখেছিলে তুমি কি সকলে দেবী দেবীগণ কেমন করে তোমার দিকে এক নজরে তাকিয়েছিল? আমার দিকে তাকাবে কেন? কেন তাকাবে মানে? উষা, আমি তো শুধু মৃদঙ্গেই তাল দিলাম, কিন্তু তুমি যে সুন্দর করে নৃত্য করলে। ও নৃত্য করেছি বলে হ্যাঁ। তাকিয়েছিল। হ্যাঁ, আর তুমি কি করছিলে? আমি শুধু মৃদঙ্গেই তাল দিচ্ছিলাম, তোমার সঙ্গে সঙ্গ দিচ্ছিলাম আর আমি। তাতই তাতই করে কি নৃত্য করছিলে? আরে আমি তো তোমার সঙ্গ দিচ্ছিলাম। শুধু তাই নয় উষা, কেন সকলে দেবী দেবীগণ দেখছিল জানো গো? কেন? আমরা দুজন মিলে একত্র হয়ে সুন্দর করে নৃত্য গান করেছি, তাই বলে সকলে দেবী দেবগণ আমার দিকে দেখছি। জানো প্রভু, কি গো? শত শত জন্ম হোক না কেন, আমি তোমায় স্বামী রূপে পেতে চাই। সত্যি উষা? সত্যি, তোমার জায়গা আমার এই হৃদয় মাঝে সারা জীবনই রইবে। সত্যি উষা, আমিও চাই শুধু এই জন্মে নয়, শত জন্মে যেন আমি তোমাকে নিজের অর্ধাঙ্গিনী রূপে পাই গো। সত্যি সত্যি উষা। তাই আমি তোমাকে কি করতে চাই জানো? কি গো? এই দুনিয়া থেকে চুরি করে দিয়ে হ্যাঁ। আমার বুকের ভিতরে ভরে ও দিতে চাই। তাই? হ্যাঁ। কিন্তু কি করে উষা? ও তোমায় দুনিয়া থেকে চুরি করে নিব বুকের ভিতরে ভরে, সত্যি? যেন কেউ জানি না মোরা কোথায় আছি, এমন দূরে যাব মোরা ওরে, দুনিয়া থেকে চুরি করে দেব বুকের ভিতরে ভরে, তোমায় দুনিয়া থেকে চুরি করে দেব বুকের ভিতরে ভরে, যেন কেউ জানে না ওরা কোথায় আছে, যেন কেউ জানে না ওরা কোথায় আছে, এমন আপন করি না মনে, দুনিয়া থেকে চুরি করে বুকের ভিতরে ভরে, তোমায় দুনিয়া থেকে চুরি করে দেব বুকের ভিতরে ভরে। আমার মনের ভিতর জলি খরচ আচ্ছা। তোমারই হাসিতে হাসিতে জানি মনের কারণ উড়ে যায় অজাদেশে, আমার মনের ভিতর জলি খরচ কেমনই তোমার হাসিতে যাই উড়ে তোমার দেশে, উড়ে যাব এমন করে, এমন আপন করে না মরে, দুনিয়া থেকে চুরি করে বুকের ভিতরে ভরে, তোমার দুনিয়া থেকে চুরি করে বুকের ভিতরে ভরে, যেন কেউ জানে না না কোথায় আছে, যেন কেউ জানে না না কোথায় আছে, এমন আপন করে না মরে, দুনিয়া থেকে চুরি করে বুকের ভিতরে ভরে, দুনিয়া থেকে চুরি করে বুকের ভিতরে ভরে। সত্যি উষা, সত্যি তোমার মনে যা লাগে তুমি আমাকে তোমার বুকে মাঝারে রেখো। আসো, যেন কেউ আমার কাছ থেকে তোমাকে নিয়ে যেতে পারে যদি না। কেউ নিয়ে চলে যায় তাকে আমি কি করবো জানো? কি করবে? তাকে ধরে হ্যাঁ। আছাড় দিব। ও, ধরে ফেলে দেবে তাকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমাকে কেউ নিয়ে যাবে না। উষা জানো গো, আজ আমি আর তুমি দুজনে মিলে সুন্দরভাবে নৃত্য গান করেছি, তাই শরীরটা বড্ড ক্লান্ত। এসো এসো, সুন্দর করে পালঙ্কে বিছিয়ে দাও, অনেকক্ষণ বিশ্রাম করবো। উষা, নারীদের ধর্ম স্বামী আজ্ঞা পালন করা, তাই মাত্র আমি তোমার জন্য শয্যা পেতে নেব, তুমি বিশ্রাম করো। আয় হবে গো। ও আবি স্বামীর লাগিয়া
সিজুবি ছাইন গাঁথিল ফুলের মালা স্বামীর লাগে সিজুবি ছাইন গাঁথিল ফুলের মালা আমি গাঁথিল ফুলের মালা গো স্বামী গাঁথিল ফুলের মালা আমি গাঁথিল ফুলের মালা গো স্বামী গাঁথিল ফুলের মালা স্বামীর লাগে সে যদি ছাইল গাঁথিল ফুলের মালা তুমি বিশ্রাম করো আমি তোমার চরণে সেবা করছি হরিবল হরিবল হরিবল। এই তো আমি দেবরাজ ইন্দ্রের আদেশে আমাকে ছুটে যেতে হবে যেথায় রয়েছে অনির্দোষা দ্বারিকাতে। তাই তো আর বিলম্ব করব না, আমি ছুটে যাব দ্বারিকাতে। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলে না রে মন পাখি, দিনে দিনে হায় সময় বয়ে যায়, দিশে না রে মন ফাঁকি। কৃষ্ণ না হরি না হরি না মধুরি না, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলে না রে হরি দিনে দিনে হাই সময় বই না, দিশে না রে ও পাখি। এই তো আমি কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে ইন্দ্রদেবের আদেশ মাথায় দিয়ে ছুটে এসেছি অনির্দোষার কুটিরে। তবে যে আজ্ঞা পালন করার তরে ছুটে এসেছি, আমাকে তো ডাক দিতে হবে। তাই তো আমি ডাক দিই না কেন? কোথায় উনি? উষা। একই প্রভু, আজ আমাদের কুটির প্রাঙ্গণে কে যেন ডাকাডাকি করছে। প্রভু গো, উষা কি হয়েছে গো? না জানি আজ কুটির প্রাঙ্গণে কে যেন ডাকাডাকি করছে। দাঁড়া উষা, চলো না আজ যুগলি তাকে আমাদের কুটির ভিতরে নিয়ে আসি। বেশ চলো চলো। একই মনে শেষ তো তবু চরণে শতকোটি প্রণাম হয়। আশীর্বাদ করি, কিন্তু জানো উষা, আশীর্বাদ করার প্রারম্ভে যে বাক্য শ্রবণ করলে, যে বার্তা বহন করে এসেছি তোমাদের গচরে, তোমরা যদি শ্রবণ করো, হ্যাঁ মনে হবে আকাশে বজ্রাঘাত হবে মস্তকের উপরে, পদতলের মৃত্তিকা যেন সরে যাবে। কেন এমন কি বার্তা রয়েছে? কেবলই তোমরা এসেছো নৃত্য করে প্রত্যেকে দেবদেবীকে আনন্দ মুখরিত করে, আমাদের ছুটে যেতে হবে তোমাদেরকে ওই ইন্দ্রালয়ে। দেবরাজ ইন্দ্র তোমাদের করেছে
ডাকায়ু। কিন্তু জানতে পারি আমরা তো এইমাত্র নৃত্য করে এলাম সেই সভা থেকে, আমাদের কাঁচা ভূষণ এখনো সম্পূর্ণ হয়নি। কি করে পুনরায় ছেড়ে যায় সেই ইন্দ্র সভাতে? আমাদের যে যাওয়া হবে না। ধরার বুক থেকে ছুটে এসেছে নবদেবী মা মনসা দেবী। সেই তিনি আবার তোমাদের নৃত্য গীত পুনরায় দর্শন করতে চাই। দেবশ্রী কিন্তু- নারদ শুধু আমাদের নৃত্যগান দর্শন করতে চায়। আমরা বলতে তো আরো নর্তক রয়েছে, রূপসী রম্ভা, বলুক তাদেরকে তারা নৃত্য গান করবে সেই দেবীর জানি সম্মুখে। উনি জানি, বারবার করে বলা সত্ত্বেও দেবরাজ এর আদেশ আমাকে পালন করে তাই ছুটে আসতে হয়েছে। তাই তো বিলম্ব নয়, চলো তোমরা ছুটে আবার। না, কখনো হতে পারে না। আমরা ছুটে যেতে পারবো না সেই সভাতে। আমাদের কি শরীর নেই? আমরা যে বড় ক্লান্ত হয়ে রয়েছি, পারবো না সেই সভাতে যেতে। আমাদের ক্ষমা করে বলি শ্রেষ্ঠ। তবে ভুলে গেছো তোমরা একটা কথা দিয়েছো দেব দেবী তোমরা দাস আর দাসী। হে যখনই জানি। তোমাদের দাসী জানি, তা বলে কি মোদের শরীর নেই? আমরা কি ক্লান্ত বোধ করি না? বলো মুনি শ্রেষ্ঠ, আমরা কি ক্লান্ত বোধ করি না? জানি, বারংবার করা বলে সত্ত্বেও দেবরাজ ইন্দ্র বলেছে তারা যদি না আসে, তারা যদি মম কথা না শ্রবণ করে, আমার বার্তা যদি পালন না করে, তারে দেব আমি অভিশাপ। আমরা সকল কিছু সহ্য করতে পারবো, কিন্তু অভিশপ্ত, এই অভিশপ্ত জীবন মোদের চাই না। তবে অভিশপ্ত জীবন যদি তোমরা না চাও, তাহলে তোমরা ছুটে চলো ওই ইন্দ্রালয়ে। দেবরাজ যদি তাই হয় তবে যাবো বড়ই আমরা প্রতি নৃত্য গান করতে। ক্ষণক্ষণ দাঁড়িয়ে থাকো, আমরা আসছি। বেশ, উষা বলো প্রভু। জানো আমরা যে অমরাবতীর প্রধান নর্তকী, যদি আমরা দেবরাজের কথা মতো না যাই, সে যে আমাদের করবে অভিশাপ। আমাদের অভিশপ্ত জীবনে নিয়ে বেঁচে থাকতে হবে, তা কখনো হয় না উষা। আরে বিলম্ব করুন, ছুটে চলো ওই অমরাবতীতে। যাবো সত্যি প্রভু, কিন্তু নিত্যদিন যেভাবে হঠগড়ে মায়ের জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করি, আজকেও পুষ্পাঞ্জলি অর্পণ করে দিয়ে তারপরেই ছুটে যাবো। আসবে উষা, তবে যাবে। বেশ, যখন তুমি বার্তা যাবে, জানাও। বেশ, আমি আনন্দে হরিনাম কৃষ্ণ নামে গাইতে গিয়ে দেবরাজেন্দ্রের কাছে বার্তা জানাবো। কে বলে তারা ছুটে আসছে। বেশ, আসি তাহলে। চলো উষা, চলো গো। মাগো, জানি না তোমার ভজন সাধনা ও জানতে যদি ভুল করে থাকি, তুমি নিজ গুণে এই অধম সন্তানকে ক্ষমা করে দিও। দাও আলো করে জননী। ও মা দুর্গে, দয়ালো করে মা। জয় মা ভবানীর জয়।
আজ হঠাৎ করে কেন তুমি চমকে উঠলে? কি দর্শন করলাম প্রভু গো। কি গো, কি দর্শন করলে তুমি? নিত্যদিন শুভ স্নান সেরে দিয়ে হ্যাঁ, যে দেবীর চরণে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করতাম, সেই দেবী আমাদের পুজোতে অসন্তুষ্ট হয়ে আজ দেবী ঘটেতে বিরাজমান করেনি। উষা, তাই দেখো না, আমাদের ঘর যেন উল্টে পড়ে গেছে। উষা, আজ আমাদের বড় অমঙ্গলের দিন। না গো, তাই তোমার দেখারা চরণ করে বলি, উষা, এই যে ওনার শহীদ সমাতে উষা গো, জানো উষা, জানো ঘটবাড়ি উল্টেছে, তাই বলে তুমি অমঙ্গল বলছো? এ অমঙ্গল নয় উষা, কিন্তু আমাদের কাছে যেতে হবে ওই অমরাবতীতে। এটা কি তুমি বলছো প্রভু? উষা গো, এত অমঙ্গলের ছায়া দেখেও তোমার বুকটা কি ফেটে উঠলো না? উষা, তুমি তো পুরুষ, তুমি কি করে বুঝবে? ওগো, আমি নারী, সামান্যটুকু তো বুঝি, আমার যে ভিতরটুকু ফেটে উঠছে প্রভু। উষা, কি করব, কি করব মোরা? আমরা যে দেবী দেবতার সকল দেবতাগণের দাস, আমাদের যে দাসত্ব করতে হয়, তাদের কথা মতো নিত্য গান করতে হয়। আর যদি মোরা এই অমঙ্গল দেখে না যায়, তবে যে মোদের জীবন অভিশপ্ত হবে। উষা, ও প্রাণী, নাথ গো, কেঁদো না। কুমঙ্গল হিলা দৈন